তোরা পৌঁছে গেছিস নাকি? আর রেজাল্ট কি বের করে দিয়েছে? আরে না না, এখনো বেরোয়নি, কিন্তু মনে হচ্ছে এক্ষুনি বেরোবে। আচ্ছা, এবারে তো তারা কি ছিল বলতো? এই সবে পরীক্ষা দিলাম আর এর মধ্যেই রেজাল্ট। সত্যি ভালো লাগে বলতো? পরীক্ষার পর একটু আনন্দও করতে দেন। জানিস তো আমার না হাত পা কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে আসছে, আর পেটের মধ্যেও কেমন একটা করছে। মেঘ, আমি কিন্তু জানি হ্যাঁ যে তোর পরীক্ষা খুব ভালো হয়েছে। ধুর, সেই পরীক্ষা দেওয়ার সময় আমার সবসময় আগের বারের কেলেঙ্কারিটাই মাথায় ঘুরছিল। ঠিক করে আমি কনসেন্ট্রেটই করতে পারিনি। শোন, আমি বলছি তুই দেখিস, তাও তুই ফার্স্ট হবি, আমি শিওর। তবে আমার যে কি হবে। ঠিকই হবে, ভালোই হবে সব, এত চিন্তা করিস না তো। এই শোন, তুই জ্ঞান দিস না হ্যাঁ, তাড়াতাড়ি আয়। বেরিয়েছিস এখনো বাড়ি থেকে? এই তো বেরোচ্ছি, রাখছি হ্যাঁ। আর শোন না, বলছি এর মধ্যে যদি রেজাল্ট বেরিয়ে যায় তুই একটু আমাকে জানিয়ে দিস, কেমন? আচ্ছা না শোন না, থাক, কিছু জানাস না, আমি গিয়েই নিজে যা দেখা দেখবো। ঠিক আছে, রাখছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। এর পূর্বেও তো এই দুজনের মধ্যে বিবাহের দিনক্ষণ ঠিক হয়েছিল না? হ্যাঁ, সেবারে আসলে ও মনে পড়েছে, সৌরনীল গাঙ্গুলি আর ময়ূরী রায়। তো সেবার আমি এই বিবাহে থাকতে পারিনি, আমাকে বাইরে যেতে হয়েছিল। তো কি কারণে এই বিবাহ এতদিন আটকে রয়েছে? কোনো পরিবারে কি কোনো দুর্ঘটনা ঘটেছিল? হ্যাঁ পুরোহিত মশাই, বিশাল বড় দুর্ঘটনা ঘটেছে, একেবারে প্রলয় যাকে বলে। অর্থাৎ? আমার কেন খারাপ লাগছে? এটাই তো হবার, অনেকদিন আগেই হবার। সে অনেক লম্বা গল্প পুরোহিত মশাই, আজ থাক, আমি নিজেই আপনাকে একদিন বসে ভালোভাবে শোনাবো। তবে হ্যাঁ, এবার আপনি নিজের হাতে বিয়েটা দেবেন, ঠিক আছে? আপনার হাত ছাড়া এই বিয়েটা হবে বলে আমার মনে হয় না। আপনি ছিলেন না বলেই তো বিয়েটা আটকে ছিল, বুঝেছেন? হ্যাঁ ভট্টাচার্য মশাই, এবারে কিন্তু বিয়েটা আপনাকেই দিতে হবে। আমি চাই আমার মেয়ের বিয়েটা আপনার হাতেই হোক। পুরোহিত মশাই, তারিখটা একটু দেখুন না এবার। হ্যাঁ সে তো বটেই। আর বলছি, এই পরের মান্থে 8 তারিখের পরপরই কোনো ডেট আছে কিনা একটু দেখবেন। মানে একটু আধটু দোষ থাকলেও আপনি কাটিয়ে দেবেন, অসুবিধা নেই। মা, আমি বেরোচ্ছি। কি রে মেঘ, তুই এতক্ষণ বেরোসনি? না, আজ তো দেরিতে ক্লাস, ঘরেই তো ছিলাম। ঘরের মধ্যে লুকিয়ে টুকিয়ে বসেছিলি নাকি? কেউ তো টেরই পায়নি তুই বাড়িতে আছিস। না আসলে তুই তো 9টার মধ্যে বেরিয়ে যাস, তাই আমি খোঁজ করিনি। আমি ভেবেছি যখন আমি বাজারে ছিলাম তখন তুই বেরিয়ে গেছিস। তাতে কি হয়েছে মা, আজকে রেজাল্ট তো, আমি আসছি। হ্যাঁ মেঘ, আসলে আমার কিছু করার নেই। ওদিকে নীলের মা তাড়া দিচ্ছে বিয়ের দিন ঠিক করার জন্য, এদিকে ময়ূরী তাড়া দিচ্ছে। আমাকে তো কিছু একটা করতেই হবে। আসলে 8 তারিখে সবকিছু। জানি মা, আর তুমি আমাকে এভাবে বলছো কেন বলো তো? তুমি তো কিছু ভুল করছো না। না মানে তোর সামনে আমি বুঝতে পারিনি তুই বাড়িতে আছিস, আমি ভেবেছিলাম তুই বেরিয়ে গেছিস। তারিখটা 8 তারিখের পর কেন হতে হবে? 8 তারিখের আগে একটা চমৎকার দিন পাচ্ছি। আশ্চর্য ঠাকুরমশাই, আপনাকে তো বললাম যে 8 তারিখের পরেই ডেটটা ফিক্স করুন প্লিজ। আচ্ছা ঠিক আছে। মন খারাপ করিস না। আসলে যাই হোক, তুই যদি ডিভোর্সের পেপারটা পাঠিয়ে না দিতিস তাহলে হয়তো এত তাড়াতাড়ি। জানি মা, যাই হোক, তুমি আমাকে এভাবে বলো না। দেখো, তুমি কোনো ভুল করছো না, একটা ভুল অনেকদিন ধরে টানা হয়েছে, সেটাকে এবার ঠিক করা দরকার। মা, কি করছো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? দরজাটা বন্ধ করে এবার এসো না। মা তুমি যাও ওদিকে, আর বিশ্বাস করো আমার কিছুতে খারাপ লাগেনি, সত্যি বলছি। তুমি যাও, আমি বেরোই। হ্যাঁ
আমি এগুলোতে ওষুধ লাগিয়ে দেবো গিনি। গিনি, আজকে ইভিনিংয়ে তোমাদের একটা ইনভিটেশন আছে, যেতে হবে। আমি কোথাও যাব না, আমায় কোথাও যেতে বলবেন না আন্টি। আর রূপের সঙ্গে তো আমি কোথাও যাব না। কি জানি হয়তো নিজের গাড়িটাই আমার উপর দিয়ে চালিয়ে দেয়। গিনি, এদিকে শোনো, আমাদেরকে ফেরো। এইমাত্র আমি তোমাকে কি বললাম? দেখো, রূপকে শুধরে ঠিক পথে তো তোমাকেই আনতে হবে, বলো। কিন্তু এরকম রিজেকশন দিয়ে নয়, ওকে ভালোবাসতে হবে, ওকে কাছে টেনে নিতে হবে, তো তবেই তো সেটা সম্ভব। একজন বিশ্বাসঘাতককে আর যাই হোক ভালোবাসা যায় না। তো আমি যেটা বললাম সেটা ছাড়া তো কোনো উপায় নেই তোমার গিনি, কোনো উপায় নেই। তাই বেশি বিদ্রোহী হওয়ার চেষ্টা করো না, বরঞ্চ এই সিচুয়েশনটাকে একটু প্র্যাকটিক্যালি হ্যান্ডেল করো, একটু বোঝার চেষ্টা করো। ওদিকে কি দেখছো? আমার দিকে দেখো, আমার কথা শোনো। দেখো গিনি, ঘরটা দেখো, আমি যতটা সম্ভব ক্লিন করে দিয়েছি। এখন তোমার কাজ হচ্ছে প্রতিদিন সকালবেলা ঘরটাকে এভাবে ক্লিন করে রাখবে, যাতে সকালবেলায় সুমিত্রা এসে এমন কিছু যাতে না দেখে যে বাইরে গিয়ে 5 জনের কাছে 5 রকমের কথা বলে, যাতে এই যে তোমাদের বেডরুমের কথা, বুঝলে? বুঝলাম। দেখো গিনি, আমি জানি তুমি হয়তো যেরকম ভেবেছিলে সেরকম হয়তো হয়নি তোমাদের বিয়ের প্রথম দিনটা, কিন্তু এরপর থেকে তুমি নিজের হাতে সবকিছু বদলাবার চেষ্টা করো। ওকে ভালোবাসা দাও গিনি, ভালোবাসা দিয়ে ওকে কাছে টেনে নাও। দেখবে রূপ ঠিক একদিন তোমার মনের মতন হয়ে যাবে, তুমি রূপকে নিয়ে খুব সুখী থাকবে গিনি। দেখো, আমি বললাম ও হ্যাঁ, একটা কথা, ইভিনিং এর ইনভিটেশনের কথা মনে আছে তো? এই দাগগুলো আমি মেকআপ দিয়ে সমস্ত ম্যানেজ করে দেবো, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। তৈরি হয়ে যাও ঠিক সময়। পারবো না সকলের সামনে হেরে গিয়ে দাঁড়াতে, পারবো না। কি হলো? রেশমি, তুলি সবাই কোথায়? সর্বনাশ, রেজাল্ট কি বেরিয়ে গেল নাকি? সরি মেঘ, 1 মিনিট, তোমার সাথে কথা আছে আমার। আমার কোনো কথা নেই। মেঘ, তোমার রেজাল্ট বেরিয়েছে। আই সি, থ্যাংক ইউ। তুমি জানতে চাও না তোমার রেজাল্ট কেমন হয়েছে? আমি আমার রেজাল্টটা নিজেই দেখে নেব। তোমার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে মেঘ। তোমার রেজাল্ট। প্রফেসর গাঙ্গুলি, আমি আমার রেজাল্ট কারোর থেকে শুনতে চাই না। আমি পাশ করি ওর ফেল করি, আমি সেটা নিজেই দেখে নেব। আমি এটা আপনার কাছ থেকে শুনতে চাই না, আর এটা নিয়ে কোনো ডিসকাশনও আমি চাই না। আই হোপ আপনি ভুলে যাননি যে আমি আপনার ইউনিভার্সিটির বাকি ছাত্রছাত্রীর মতনই একজন সিম্পল জেনারেল স্টুডেন্ট। আর আপনি এখানে দাঁড়িয়েছেন কি আমার ব্যাচের সকলকে তাদের রেজাল্ট বলার জন্য? আশা করি নয়। সবাইকে কি আপনি তাদের রেজাল্ট জানিয়েছেন? জানাননি তো। তাহলে আমাকেও এই ফেভারটা করবেন না প্লিজ। আর আমার তো এটা ফেভার বলে মনেও হচ্ছে না, আমার এবার এটাকে নাক গলানো বলে মনে হচ্ছে।
মেঘ, রেগে আছো তুমি, দারুণ রেগে আছো। আমি জানি রাগার কারণ আছে। মেঘ, আমি তুমি হয়তো জীবনে আর কখনো একসঙ্গে পথ চলবো না, কিন্তু আমি ভুল বোঝাবুঝিগুলো শেষ করতে চাই। আমার করা অন্যায়গুলোর জন্য মাপ চেয়ে নিতে চাই। তুমি যদি আমায় মাফ না করো মেঘ, আমি যে কোনোদিন শান্তি পাবো না। মেঘ, শোন 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 শোন, আরে কি ব্যাপার? আমি কি বলেছিলাম? তুমি তো ফাটিয়ে দিয়েছো গুরু, দিক বিদিক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মানে আমি আমার নামই খুঁজে পাচ্ছি না লিস্টে। কি কি বললি তুই? মানে আমি আমার নাম খুঁজে পাচ্ছি না কোনো লিস্টে। ওকে কমরেডস, অ্যাটেনশন। আমাদের এই মিষ্টি মেঘ এই লিস্টে তার নামটাই খুঁজে পাচ্ছে না। আয় দেখি, আয় 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 আয়, এদিকে আয়। এই এই, আরে কি করছিস? কি করছিস? দেখ তো সবার উপরে নামটা দেখতে পাচ্ছিস কিনা? ঠিক আছে, এবার নামা পড়ে যা বাবা। আয় এদিকে আয়। আচ্ছা শোন শোন, বলছি এত কষ্ট করে গলে তোলার জন্য আমাদের কিন্তু পার হেড 100 টাকা করে ডিউ রইলো। হ্যাঁ এ বাবা, মাত্র 100 টাকা? তার সঙ্গে একটা বড় করে চকলেট? ও মা, ম্যাডাম তাহলে ফাইনালি নিজের নামটা খুঁজে পেয়েছেন। হ্যাঁ রেশমি, থ্যাংক ইউ ফর এভরিথিং। আর তোকেও কংগ্রাচুলেশনস, তুইও খুব ভালো করেছিস। ছাড় তো, আমার আর ভালো খারাপে কি যায় আসে, আমার শুধু পাশ করলেই হলো। আরে তা কেন, তুই তো যথেষ্ট ভালো করেছিস। তুই এসব ছাড় তো। আচ্ছা, তোর নামের পাশে ওই স্টারটা কেন বলতো? কেন বলতো? উফ মেঘ, সত্যি তুই না, তুই এবার ইউনিভার্সিটির রেকর্ড ব্রেক করে দিয়েছিস। আমাদের ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে এই পার্সেন্টেজের নাম্বার এর আগে কেউ পায়নি। সত্যি? সত্যি, একেবারে ডাহা সত্যি। এই দেখ কাকে ধরে এনেছি। এই তোরা সবাই এদিকে আয়, সবাই আয়। স্যার, আজ কিন্তু আপনি আমাদের স্যার নন, আমাদের ক্লাসমেটের হাজবেন্ড। আজকে আমাদের বান্ধবী রেকর্ড ব্রেক করেছে, কাজেই ট্রিট চাই। শ্রীময়ী, ভালো রেজাল্ট যখন আমি করেছি, ট্রিটটা আমিই দেব। আর কেউ কেন দেবে? এই আর কেউ কি রে? স্যার দেবেন। তুই স্যারকে আর কেউ বলছিস? ট্রিটটা আমার দেওয়ার কিন্তু আর একটাও কারণ আছে। এটা আমারই দেওয়া উচিত। আরো একটা কারণ কি স্যার? মেঘ কার রেকর্ড ভেঙেছে সেটা তোমরা জানো? জানো না তো? মেঘ আমার রেকর্ড ভেঙেছে। আর সেই জন্যই যে আমার রেকর্ড ভেঙেছে, আমার ট্রিটটা তাকেই দেওয়া উচিত। মানে এথিক্যালি ট্রিটটা আমারই দেওয়ার কথা। সব কিছুই তো ফ্যামিলি ব্যাপার। পরীক্ষা দেওয়া, নম্বর দেওয়া, তারপর রেজাল্ট আউট, অ্যান্ড এখন আবার রেকর্ড ব্রেক। মৌসুমী, তুই ঠিক কি বলতে চাইছিস? মানে মেঘকে ফেভারিটিজম করে নাম্বার দেওয়া হয়েছে, এটাই বলতে চাইছিস তো? আমি কিন্তু সেটা বলিনি। শোন, তুই কি হিন্ট করতে চেয়েছিস সেটা না এখানে সবাই বুঝতে পেরেছে। সুমি, তোমার এই সন্দেহটা হওয়া অস্বাভাবিক ছিল না। তোমাদের খাতার মতোই মেঘের খাতাটাও আমার কাছেই এসেছিল, আর আমি দেখার পরে তোমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টও ওর খাতাটা দেখে, যাতে এই কথাগুলো পরবর্তীকালে না ওঠে। তোমরা এটাও জেনে নিতে পারো, আমি মেঘকে যা নাম্বার দিয়েছিলাম, দুতি ম্যাডাম তার থেকে 6 নাম্বার বেশি দিয়েছে মেঘকে। তাতেই আমার রেকর্ডটা ব্রেক হয়ে গেছে। কাজেই ট্রিট আমি দেব, তোমাদের কোনো চিন্তা নেই। না, ট্রিট দেওয়ার হলে আমিই দেবো। আচ্ছা, তোমাদের সবাইকে আমি কাল আমার তরফ থেকে ট্রিট দেবো। কেন? তোমাদের যখন আমার জন্য এতটাই আনন্দ হয়েছে, আমি কাল তোমাদের ছুটির পর কোথাও একটা নিয়ে যাবো। আই প্রমিস। মেঘ, মেঘ, স্যার কোনো চান্স নেই, আগে আপনি আমাদের ডিমান্ড মিট করুন, তারপর যেতে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলো তোমাদের কত টাকা চাই সেটা বলো।
10,000 টাকা কেন রে? হ্যাঁ বাপি, 10,000 টাকাই লাগবে। উইথড্র করবো আমি? হঠাৎ 10,000 টাকার দরকার পড়লো কেন? বাপি একটু দরকার আছে, আমি জাস্ট তোমাকে উইথড্র করবো কিনা সেই পারমিশনটা নেওয়ার জন্য ফোন করলাম। না না না, পারমিশন নেওয়ার কিছু নেই, আমি তো কার্ডটা দিয়েই রেখেছি ওই জন্য তোর কাছে। কিন্তু মানে সবাই ঠিকঠাক রয়েছে তো? কারো অসুখ বিসুখ, অ্যাক্সিডেন্ট এসব? হ্যাঁ বাপি, একদম ঠিকঠাক আছে, তুমি দুশ্চিন্তা করো না, আমি তোমাকে বাড়ি এসেই সবটা বলছি। রাখ, যদি আরো লাগে আরো তুলতে পারিস, অসুবিধা নেই। না না বাপি, 10ই লাগবে। রাখছি, হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে। মেঘের তো কখনো এত টাকা দুম করে লাগে না, হঠাৎ ইউনিভার্সিটিতে এতগুলো টাকা। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, ঠিক আছে, আমি নেক্সট উইকে আপনাদের জানালে আমার লেখাটা পাঠিয়ে দেবো। ওকে ওকে, বাই বাই। ইয়েস, কাম ইন। মেঘ, তুমি এখানে? সব ঠিক আছে তো? তুমি দাঁড়িয়ে কেন? তুমি বসো না, প্লিজ বসো। আমি তোমার কেবিনে বসতে আসিনি নীল, তোমাকে এটা দিতে এসেছি। এটা? আমি শুনলাম তুমি ওদের টাকা দিয়েছো, তো আবার 10,000 টাকা ওদের খাওয়ার জন্য, তাই টাকাটা তোমাকে ফেরত দিতে আসলাম। একবার গুনে দেখে নাও, আমার তো আবার লোক ঠকানোর অভ্যেস আছে। তুমি দিয়ে দিলে মানে? কেন? তুমি কেন দেবে? আচ্ছা, আমি তো ওদের আমার নিজের ইচ্ছে থেকে দিয়েছি, তুমি সেটা ফেরত দিচ্ছ কেন? ফেরত দেবো তার প্রথম কারণ, আমার নামে তুমি খয়রাতি করবে সেটা তো হতে পারে না। আর দ্বিতীয় কারণ হলো, আমি আমার সাফল্য বা ব্যর্থতা কোনোটাই তোমার সঙ্গে ভাগ করে নিতে চাই না নীল। আর আমার সাফল্যে তুমি হঠাৎ এত খুশি কেন হলে সেটা হয়তো আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না হঠাৎ তুমি এরকম একটা মহৎ মহৎ ব্যাপার করার কেন চেষ্টা করছো। তার কারণ আমি সত্যিই খুব খুশি হয়েছি তোমার রেজাল্ট নিয়ে। আমি সিরিয়াসলি খুব প্রাউড ফিল করছি তোমাকে নিয়ে। প্রাউড? তুমি? বাহ নীল, তোমার কি ডুয়াল পার্সোনালিটি আছে নাকি গো? নাকি কনভিনিয়েন্টলি নিজের নিচুতাগুলো তুমি ভুলে যাও? আর জানো তো, আমার বন্ধুদের ভাষায় না, আমার মেমোরিকে ওরা এলিফ্যান্টস মেমোরি বলে। মানে 2 বছর আগের ঘটনাগুলো আমার এখনো মনে থাকে, তাই তুমি আশা করো না যে 2 দিন আগে ঘটনাগুলো আমি ভুলে যাব। বা এটাও ভেবো না যে তোমার ওই প্রাউড ফিল করার চক্করে তোমার করা অপমানগুলো, দুর্ব্যবহারগুলো আমি এত সহজে ভুলে যাব না নীল, সেটা আমি ভুলিনি। তোমার করা প্রতিটা অপমান, প্রতিটা টর্চার, ফিজিক্যালি, মেন্টালি, সমস্তটা আমার মনে আছে, আমি কিচ্ছু ভুলে যাইনি। আর আমি মনে রেখে দেব, চিরকাল মনে রেখে দেব। এগুলোই আমাকে এগিয়ে যাওয়ার স্ট্রেংথ দেবে। আমি আমার সেই ব্যবহারের জন্য মাফ চাইবার চেষ্টা করছি। মা নীল, তুমি কোন মুখে মাপ চাইছো? আর তুমি এটা আশা করছোই বা কি করে যে তুমি মাপ চাইবে, আমি সে তোমার কথাগুলো শুনবো, আবার তোমাকে ক্ষমা করে দেবো? আজ রাস্তায় দাঁড়িয়ে অপমান করবে, কাল ডেকে বলবে সরি মেঘ, ভুল হয়ে গেছে। সব এত সহজ নীল। আর তুমি যদি ভাবো তোমার এই পুরো মাপ চাওয়ার প্রসেসে যে সব কিছু খুব নর্মাল আছে, স্মুথলি আছে, আর তাতে যদি তুমি এটাও ভাবো যে আমি তোমার তালে তাল দিয়ে চলবো, তাহলে নীল তুমি ভুল ভাবছো। আর কেন যে তুমি এসব করার চেষ্টা করছো সেটাও তোমার মাথায় ঢুকছে না। মেঘ দেখো, তোমার আমার সামনাসামনি কথা হওয়াটা খুব দরকার ছিল। প্লিজ একটু বসো না, একটু বসো। আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। আমার কোনো কথা নেই তোমার সঙ্গে, আমি এর আগেও বলেছি আমার কোনো কথা নেই, আবারও বলছি। নীল, সবকিছু তোমার কথা মতন কেন হবে বলো তো? যখন তুমি চাইবে তখন আমার তোমার সঙ্গে কথা বলতে হবে, আর আমি যখন কোনো দরকারি বিষয়ে তোমার সঙ্গে কথা বলতে চাইবো তখন তুমি তোমার ইগো দেখাবে, তোমার বিরাট একটা ইগো, তার জন্য তুমি আমাকে পাত্তা দেবে না। দেখো, আগেকার কথাগুলো থাক না, আমরা প্লিজ এখনকার কথা বলি। নীল, কাল ফোনে যা যা বললে তার বাইরে যদি কিছু বলার থাকে বলো। আর এত কিছুর পরে যদি তুমি বলো যে আমি বন্ধু হয়ে থাকতে চাই, তাহলে বুঝবো তোমার থেকে বড় হিপোক্রিট আর কেউ নেই। মেঘ, আমি রিকোয়েস্ট করছি তুমি একটু বসো, প্লিজ বসো। দেখো, তুমি আমাকে এতটা সময় দিয়েছো, আজ আর একটু সময় দাও। আমি তোমার কাছ থেকে সময় ভিক্ষা চাইছি মেঘ, প্লিজ।
থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট মেঘ। বলো কি বলবে। একেবারে যে কালকে বলা কথাগুলো আমি বলবো না সেই কথাটা আমি দিতে পারছি না, তবে আমার আমার অনেকগুলো ভুলের শিকার আমি তোমার কাছে করবো আজ। দেখো নীল, তুমি যদি কালকের কথাগুলো আবার বলো তাহলে আমার জবাবটা কালকের থেকে আজকে আলাদা কিছু হবে না। মেঘ, আমি হয়তো এমন কিছু কথা বলবো যাতে হয়তো তোমার রাগ হবে, তুমি অ্যাজিটেটেড হয়ে যাবে, কিন্তু প্লিজ উঠে চলে যেও না, আমাকে আমার কথাগুলো বলতে দিও। বেশ, বলো। মেঘ, ওরা যখন আমার কাছ থেকে টাকাটা চেয়েছিল, বিশ্বাস করো আমার খুব ভালো লেগেছিল। একটা মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল যেন তোমার আমার মধ্যে এই ঝড়ঝঞ্ঝা কিছু নেই, সবকিছু আবার আগের মতোই হয়ে গেছে, সেই পুরনো সময়ের মধ্যেই আমরা আছি। এটা কত বড় দ্বিচারিতা নীল। আমার তো এখন ভাবতেও খারাপ লাগছে যে একটা সময় তোমার সঙ্গে আমার নামটা জড়িয়েছিল। ছি।